হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি পোড়ামাতলায় পুজো দিতে যাব, কারণ আজকে দুটো আমার খুশির খবর আছে। একটা হচ্ছে গিয়ে আমরা গাড়ি কিনেছি নতুন, আর একটা হচ্ছে গিয়ে আমার বড়মাসের আজকে জন্মদিন। আমাদের গাড়ি কেনার থেকে বড় কথা, আমার বড়মাসের আজকে জন্মদিন বলে আমার তো খুব আনন্দ। পুজো দিতে চলে এসেছিলাম পোড়ামাতলায়। পোড়ামাতলায় এসে দেখি এত ভিড়, আমার তো মাথা দেখে নষ্ট হয়ে গেছিল। কারণ আমি শুধু ভাবতাম শনিবার আর মঙ্গলবার হয়তো পোড়ামাতলায় ভিড় হয়, কিন্তু আজকে ছিল বৃহস্পতিবার, তাই জন্য আমি ভেবেছিলাম হয়তো অতটা ভিড় হবে না। কিন্তু পাশে জিজ্ঞাসা করে দেখলাম যে এখানে প্রত্যেকটা দিনই ভিড় হয়, সপ্তাহে 7 দিন 7 দিনই এখানে প্রচণ্ড ভিড় হয়। আসলে পোড়ামাতলা পোড়ামা ঠাকুর না প্রচণ্ড জাগ্রত, আর আমি সত্যি খুবই মানি পোড়ামা ঠাকুরকে। তো এখানে এসে আমরা প্রথমে একটা ডালা কিনে নিয়েছিলাম আর একটা ফুলের মালা কিনে নিয়েছিলাম 108টার। তো প্রথমে আমরা ফুলের মালাটা দিয়ে আর ডালাটা দিয়ে প্রথমে ঠাকুরের কাছে পুজো করে নিলাম। তো পুজো করার সময় বলছিল যে কার নামে পুজো হবে, তো আজকে যেহেতু আমার বড়মাসের জন্মদিন, সেই জন্য আজকে বড়মশাইয়ের নামে পুজোটা দেওয়া হবে। ওইদিকে জানো তো আমার তো কি আনন্দ হচ্ছে, কারণ আমার বড়মাসে একটা গাড়ি কিনেছে। আমাদের একটা গাড়ি আছে, তবু আমাদের আরেকটা গাড়ির দরকার হয়, কারণ আমার বর বেশিরভাগই বাইরেই থাকে। সেই জন্য আমাদের গাড়িটার খুব প্রয়োজন হয়। গাড়ি বলতে 4 চাকা নয় কিন্তু, গাড়ি মানে স্কুটি। তো দেখো এই যে আমাদের স্কুটিটা, সবাই দেখে বললো কেমন হয়েছে। তো এই দেখো এখন অপেক্ষা করার পরে এদিকে ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই এসে মালা পরিয়ে দিয়ে সিঁদুরের টিপ দিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে গাড়িটাকে পুজো করে দিল। আর ওইদিকে আমার বড়মশাই আর আমি মিলে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম ঠাকুরগুলোকে। ঠাকুর দেখানোর পরে আমরা পোড়ামাতলা থেকে বেরিয়ে সোজা গিয়েছিলাম আমাদের নবদ্বীপে যে আরেকটা বাড়ি হচ্ছে সেই বাড়িটা দেখতে। তো বাড়িটা দেখার জন্য তো আমি প্রচণ্ড আনন্দিত, কারণ আমি অনেক দিন ধরে যাচ্ছি না। তো এই দেখো আমরা কাছাকাছি চলে এসেছি, সামনেই হচ্ছে আমাদের বাড়িটা হচ্ছে। তো আজকে ছিল সরস্বতী পুজো, সব কিছুই আজকের দিনটা খুব শুভ ছিল। তো দেখো আমার বরমাসাই আমাকে রেখে চলে গেছিলো। না না, রেখে যায়নি, এটা একটু মজা করলাম। ওখান থেকে বাঁশ ফেলানো ছিল, তো সেই জন্য ঢোকা যাচ্ছিল না দুজনে একসাথে। আর এই দেখো আমাদের বাড়ির কাজ অনেকটাই হয়ে গেছে, এখন গর্ত খোঁড়াখুড়ি চলছে, কিন্তু অনেকটাই হয়ে গেছে। এটাই মনে হয় ট্যাঙ্কি হবে যতটুকু আমার সম্ভব, কিন্তু আমি শিওর বলতে পারছি না। তো আমরা বাড়ি ঘরগুলো দেখে নিয়ে চলে আসলাম সোজা মেন রোডে, কারণ এবার আস্তে আস্তে আমাদেরকে বাড়িতে যেতে হবে। ওর জন্য তো আমাকে রান্নাবান্নাও করতে হবে। আজকে আমার বরমশাইয়ের জন্মদিন বলে কথা। তো দেখো আজকে না প্রচণ্ড রোদও উঠেছিল, এত শরীরটা খারাপ লাগছিল, আর না খেয়েছিলাম তো সেজন্য আরও বেশি খারাপ লাগছিল। কিন্তু তোমরা জানো তো আমাদের একটা রাস্তা আছে আমার খুব ভালো লাগে, জায়গাটার নাম মুকুন্দপুর। তো মুকুন্দপুর থেকে আসার সময় আমার এত ভালো লাগছিল। তো এইভাবে আমার সারাটা সকাল কাটলো। সো টাটা, বাই বাই।